আছেন যে যেখান থেকে এই টিউটোরিয়াল দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা ক্যালকুলেশন স্পিড বাড়ানোর জন্য 7টা গুরুত্বপূর্ণ ট্রিক শিখে ফেলব। ইনশাআল্লাহ এই 7টা ট্রিক্স যদি ভালো মতো পারেন আপনি দেখবেন আর 2 সেকেন্ডের মধ্যেই সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারবেন। আপনি যত দ্রুত প্রতিযোগিতামূলক পরীক্ষায় ক্যালকুলেশন করতে পারবেন আপনার পজিশন তত বেশি এগিয়ে থাকবে, কারণ পরবর্তী প্রশ্নের জন্য আপনি তত বেশি সময় পাবেন। তাহলে এই ক্লাসটা আজকে পুরাটা দেখবেন এবং পরীক্ষা দেওয়ার আগে একবার রিভিশন দিয়ে যাবেন। ইনশাআল্লাহ 2 সেকেন্ডের মধ্যে আপনি সমাধানগুলো করে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা ট্রিক নাম্বার 1-এর দিকে চলে যাই। 1 নাম্বার ট্রিক, আপনাকে বর্গ বের করতে বলতে পারে। যদি কোনো সংখ্যার বর্গ বের করতে বলে এবং তার একক স্থানীয় অঙ্কে 5 থাকে, আপনি দেখবেন আর 2 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করবেন। কিভাবে? জাস্ট 5-এর বর্গটা 25 এখানে লিখে দিবেন, এই 5-এর কাজ শেষ। তাহলে 5 বাদের সংখ্যাটা কত? 5 বাদের সংখ্যাটা হচ্ছে 4। এই সংখ্যাটাকে তার পরবর্তী সংখ্যার সাথে জাস্ট গুণ করে সামনে লিখে দেবেন, আপনার কি বর্গ বের হয়ে চলে আসবে। কয় সেকেন্ড লাগবে? জাস্ট নিয়মটাকে বুঝেন। প্রথমেই স্টেপ নাম্বার 1-এ কী করব? একক স্থানীয় অঙ্কে 5 থাকলে 5-এর বর্গটা এখানে লিখে দিব। 5-এর কাজ শেষ। 5 বাদে যে সংখ্যাটাই থাকবে তাকে তার পরবর্তী সংখ্যার সাথে গুণ করে আমি জাস্ট সামনে বসাই দিব, আমার বর্গ বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? আমি যদি আপনাকে দিই 65 স্কোয়ার, তাহলে এটার বর্গ বের করা যাবে না? আপনি কি করবেন? কয় সেকেন্ড লাগবে? 25। 5-এর কাজ শেষ। 6-এর পরবর্তী সংখ্যা 7, 6 7 কত? 42। 2 সেকেন্ডের মধ্যে আপনি সমাধান করে নিয়ে আসতে পারবেন। এককের ঘরে যে সংখ্যা 5 থাকলেই আপনি অলওয়েজ এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করবেন। আপনাকে ধরা হলো 115কে স্কোয়ার করতে দিল, 3 অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই, লজিক একটাই। আপনি কি করবেন? আগে এককের ঘরে 5 আছে, তার মানে কি লাস্টে 25, 5-এর কাজ শেষ। পরবর্তী সংখ্যা কত? 12 11। 11-র পরবর্তী সংখ্যা কত? 12। 11কে 12-র সাথে গুণ করে কত? 132 সামনে লিখে দিবেন, আপনার কি বর্গ বের হয়ে চলে আসবে। তাহলে এই অঙ্কগুলো কোথায় কাজে লাগে? আমরা যখন পরিমাপের অঙ্ক করি অথবা পরিমিতির অঙ্কগুলো করি তখন আমাদের কি এই বর্গগুলোও লাগে, কারণ পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার ইস, এই জায়গাগুলোতে আমাকে এরকম বর্গ বের করতে বলে। আর এই বর্গগুলো বের করার জন্য আপনি এই লজিকগুলোকে মনে রাখবেন। এখন ধরেন আপনাকে দেয়া হলো 3.5কে স্কোয়ার করতে, তাহলে দশমিক অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি কি করবেন? এরকম পয়েন্টযুক্ত এককের ঘরে 5 আছে, আপনি পয়েন্ট ছাড়া আগে বর্গ বের করবেন। তাহলে 25 আর 3 4 কত? 12। এখন দশমিকের পরে জয়টা ঘর থাকবে, তো আপনি তার দ্বিগুণ সংখ্যক ঘর আগে দশমিক বসাই দিবেন, আপনার কি বর্গ বের হয়ে চলে আসবে। এই অঙ্কগুলো প্রচুর পরিমাণে মেনজুরেশন এবং কি পরিমাপ চ্যাপ্টারে কাজে লাগে। কথা বুঝে গেছে? আমি যদি আপনাকে দিই 8.5 স্কোয়ার করতে, তাহলে কি হবে? আপনি বলেন। 5-এর বর্গ কত? 25। আর 8 নং কত? 8 নং 72। তাহলে কয় ঘর আগে দশমিক বসাবো? 2 ঘর আগে দশমিক বসাই দিব, আমার কি বর্গ বের হয়ে চলে আসবে। কয় সেকেন্ড লাগবে? জাস্ট 2 সেকেন্ডের মধ্যেই প্র্যাকটিস করলে আপনি সমাধান করে নিয়ে আসতে পারবেন। তাহলে যদি এই নিয়মটা বুঝে থাকেন তাহলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে আপনি জানিয়ে দেন কোনটার বর্গ কত হবে। আমরা ট্রিক নাম্বার 2-এর দিকে চলে যাই। 2 নাম্বার ট্রিক্সে কি থাকবে? 2 নাম্বার ট্রিক্সে এখন এককের ঘরে কোনো সংখ্যাই নাও থাকতে পারে, 5 সব সময় থাকবে না। 5 যদি না হয় ভয় পাওয়ার কিছু নেই, এটারও আমরা দেখা মাত্রই অ্যান্সার করে নিয়ে আসব বেসিক রুলের মাধ্যমে। কি করব? প্রথমেই এককের ঘরের অঙ্কটাকে বর্গ করব। 7-এর বর্গ কত? 7-এর বর্গ হচ্ছে 49। 2টা ঘর এখানে নিব, যদি 2টা ঘর না আসে তাহলে কি একটা শূন্য দিয়ে পূরণ করে নিব। তারপরে 4-এর বর্গ কত? 16। 2টাকে বর্গ করে আমরা কি নিচে লিখে দিব। ওকে, স্টেপ নাম্বার 2-এ আমরা এখানে যে অঙ্ক প্রতীকগুলো দেখা যাচ্ছে সবগুলো অঙ্ক প্রতীককে গুণ করে এক ঘর ফাঁকা রেখে পরে বসাই দিব। তাহলে এখানে কত আসে? 4 7 28, 28 দুগুণা কত? 56। তাহলে এক ঘর ফাঁকা রেখে 56 লিখে জাস্ট যোগ করে দিব, আমাদের কি অ্যান্সার বের হয়ে চলে আসবে। কি আসবে? 9, 10-এর 0 আর 12-র 2, 2200 কত? 9। আর এটাই হবে আপনার কাঙ্ক্ষিত বর্গ।
কি করব বুঝছি, আমরা জাস্ট ফার্স্টে এককের ঘরের বর্গটা লিখব, দশকের ঘরের বর্গটা লিখব, তারপরে এখানে যে অঙ্ক প্রতীকগুলো আছে পাওয়ার সহ সবগুলো অঙ্ক প্রতীককে গুণ করে একটা ঘর ফাঁকা রেখে এখানে বসাই দিব গুণফলটা। জাস্ট এদেরকে যোগ করে লিখে দিলে কি আমার বর্গ বের হয়ে চলে আসবে। কয় সেকেন্ড লাগবে? কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সমাধান করতে পারবেন। আমি যদি আরও সামনের দিকে যাই, ধরেন আপনাকে দিলাম 61 স্কোয়ার, তাহলে 61 মানে কি একের বর্গ 1, কিন্তু দুইটা ঘর আসার কথা, দুইটা ঘরের জন্য একটা শূন্য নিয়ে নিব। এখন কি 6 বর্গ কত? 36। এখন একটা ঘর ফাঁকা রেখে 6কে 6 দুগুণা কত? 12, যোগ করলে কত হবে? 1 2 7 3, আর এটাই হবে আপনার কাঙ্ক্ষিত কি বর্গ। কথা বুঝে গেছে? তাহলে এরকম যে কোনো অঙ্ক যদি দিয়ে দেয় 2 অঙ্কের সংখ্যা, এটার বর্গ নির্ণয়ের জন্য আমরা এই সুপার শর্টকাট ট্রিক্সটাকে মনে রাখব। ইনশাআল্লাহ আপনি খুব দ্রুতই দেখা মাত্রই প্র্যাকটিসের মাধ্যমে এগুলো বের করে নিয়ে আসতে পারবেন। কথা বুঝে গেছে? আমি যদি প্র্যাকটিস সেশনে যাই, এই প্র্যাকটিস করে আপনি কমেন্ট সেকশনে এইগুলোর অ্যান্সার আমাকে জানিয়ে দিন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আপনার মন মতো যে কোনো নাম্বার নিয়ে এগুলোর বর্গ দ্রুত করার ট্রাই করেন। ইনশাআল্লাহ আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি দেখবেন আর মুহূর্তের মধ্যেই সমাধান করবেন। এখন আমাদের ট্রিক নাম্বার 3তে থাকবে, আপনাকে একটা সংখ্যার বর্গ বের করতে বলেছে, এই সংখ্যাটা 50-এর কাছাকাছি। এটা কি 50-এর কাছাকাছি না? তাহলে 50-এর কাছাকাছি যখনই এরকম সংখ্যা আসবে আপনি দেখবেন আর মুহূর্তের মধ্যেই সমাধান করবেন। জাস্ট মাথার মধ্যে কি করবেন, একটা 25 অ্যাড করে নেবেন, সেট করে নেবেন। 50-এর কাছাকাছি কোনো সংখ্যার বর্গ বের করতে বলছে, তার মানে কি মাথার মধ্যে আমি একটা কত নিয়ে নিব? 25 নিয়ে নিব 50-এর কাছাকাছি আসলেই। তাহলে 25 নিয়ে এখন কি করব, দেখব এই সংখ্যাটা 50-এর থেকে কত কম। এই সংখ্যাটা 50-এর থেকে কি 3 কম না? তো যত কম হবে তার বর্গ আপনি নিচে লিখে দেন। 3-এর বর্গ কত? 9, একটা শূন্য নিয়ে নেবেন। ওকে, তাহলে কত কম ছিল? 3। এই 25 থেকে 3 বিয়োগ করে জাস্ট এখানে লিখে দিব কত হবে? 2209, আর এটাই হবে আপনার বর্গ। কয় সেকেন্ড লাগবে? কয়েক সেকেন্ডের মধ্যে আপনি পারবেন। আমি যদি দেই 48 স্কোয়ার, তাহলে 48 50-এর থেকে কত কম? 48 50-এর থেকে হচ্ছে 2 কম, তার মানে কি হবে? 2 স্কোয়ার মানে 4 0 4, দুইটা অঙ্ক নিব। আর 4 25 থেকে যদি 2 যায় কত থাকে? 23, তাহলে 23 0 4 হবে আপনার অ্যান্সার। আমি যদি আরেকটা সংখ্যা নিই, ধরেন আপনাকে দিলাম 49 স্কোয়ার, এটা সবচেয়ে সহজ হবে। 50 থেকে কত কম? 1 কম, তাহলে 1কে স্কোয়ার করলে কত? 0 1, দুইটা অঙ্ক নিব। এখন 25 থেকে যদি 1 যায় কত থাকে? 24 0 1, তার মানে কি দেখা মাত্র মুহূর্তের মধ্যে অ্যান্সার করা যাবে না? এবং এই অঙ্কগুলো আপনাকে যে কি পরিমাণ হেল্প করবে পরীক্ষার হলে আপনি কল্পনা করতে পারবেন না। যদি এটা বুঝে থাকেন আপনি এই ম্যাথগুলোর সমাধান করে আমাকে জানিয়ে দিবেন। এগুলো সবগুলো কি 50-এর থেকে ছোট না? তাহলে এগুলো প্র্যাকটিস করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি ট্রিক নাম্বার 4-এর দিকে চলে যাচ্ছি। ট্রিক নাম্বার 4-এ যদি যাই, ট্রিক নাম্বার 4-এ আমরা পরবর্তী 50-এর থেকে কাছাকাছি বড় সংখ্যাটার বর্গ বের করব একই নিয়মে। 50-এর কাছাকাছি আসছে, মাথার মধ্যে কি আসবে? 25 আসতে হবে। ওকে, বেশি হলে যোগ, কম হলে কি করব? বিয়োগ করে দিব। তাহলে এটা কত বেশি? 50 থেকে 3 বেশি, তাহলে 3-এর বর্গ কত? 9, কত নিব? 0 9, দুইটা অঙ্ক। কথা বুঝে গেছে? এখন কি হবে? 25-এর সাথে 3 যোগ করে জাস্ট এখানে লিখে দিব কত? 28 0 9, আর এটাই হবে আপনার কাঙ্ক্ষিত কি বর্গের মান। আমি যদি আরেকটা সংখ্যা নেই 56 স্কোয়ার, তাহলে এটা 50-এর থেকে কত বেশি? 6 বেশি। আপনি 6কে বর্গ করেন কত হয়? 36, আর 25-এর সাথে 6 যোগ করলে কত? 31 36 হবে আপনার কাঙ্ক্ষিত সমাধান। তাহলে যখনই 50-এর থেকে বেশি হবে আপনি কি করবেন? যত বেশি তাকে বর্গ করে দুইটা অঙ্ক এখানে লিখে দিবেন। এক অঙ্ক আসলে একটা শূন্য দ্বারা পূরণ করবেন। কথা বুঝে গেছে? আর 25-এর সাথে যত বেশি তত যোগ করে সামনে লিখে দিবেন, আপনার কি বর্গ বের হয়ে চলে আসবে। এই কথাগুলো, এই ক্লাসটা আপনাকে যে কি পরিমাণ হেল্প করবে আপনি বুঝে শেষ করা যাবে না। আপনি পরীক্ষার আগে জাস্ট একবার করে এই ক্লাসটাকে রিভিশন দিবেন। মজা আসতেছে তো? আমরা যারা বুঝে গেছি তারা কমেন্ট সেকশনে এগুলোকে করে আমাকে জানিয়ে দিবেন। আমরা আজকে 100-এ 100 বুস্টার একটা স্পিড নিয়ে আসবো নিজেদের মধ্যে ক্যালকুলেশনের। ওকে,
তারপরে যদি আমরা যাই ট্রিক নাম্বার 5-এর দিকে, ট্রিক নাম্বার 5-এ থাকবে 100-র কাছাকাছি দুটি সংখ্যার গুণফল বের করা। 103 আর 102কে আপনাকে গুণ করতে বলা হলো। 100-র কাছাকাছি সংখ্যা না, যখনই 100-র কাছাকাছি এরকম 100 থেকে বড় দুইটা সংখ্যাকে আপনার গুণ করতে হবে, তখন আপনি দেখবেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই সমাধান করবেন। কিভাবে, সেই ট্রিক্সটা এখন আমরা দেখে ফেলতেছি। তাই দেখেন তো, এই সংখ্যাটা 100 থেকে কত বেশি? 3 বেশি। যত বেশি লিখে ফেলবেন। এই সংখ্যাটা 100 থেকে কত বেশি? 2 বেশি। তাহলে এই দুইটাকে গুণ করে আমরা লিখে দিব 3 দুগুণা কত? 6। কত? 6। এই দুইটার গুণফল আপনি লিখে দিবেন, দুইটা অঙ্ক পাবেন। কত? 3 দুগুণা 6। কথা বুঝে গেছে? একটা অঙ্ক আসছে, সেজন্য আরেকটা অঙ্ক আমরা শূন্য দ্বারা ফুলফিল করে নিলাম। এখন কি করব? যে কোনো কোনাকুনি আপনি যোগ করে সামনে লিখে দিবেন, আপনার কি অ্যান্সার বের হয়ে আসবে। হয় এইটার সাথে এটাকে 2কে যোগ করবেন, অথবা 102-এর সাথে কি 3 যোগ করলেও একই সংখ্যায় আসবে। আপনি জাস্ট এই দুইটাকে যোগ করলে কত আসে? 105। আর এটাই হবে আপনার কাঙ্ক্ষিত কি গুণফল। কয় সেকেন্ড লাগবে? আপনি দেখবেন আর মুহূর্তের মধ্যেই সমাধান করবেন। আমি যদি আরেকটা অঙ্ক নেই, 104 আর 105কে গুণ করতে বললাম, তাহলে এটা কত বেশি? এটা 4 বেশি, এটা কত? 5 বেশি। তাহলে গুণ করলে কত হবে? 4 আর 5 গুণ করলে 20। এখন কি করার পালা? এই কোনাকুনি 104-এর সাথে 5 যোগ করলে কত? 109। আর এটাই হবে কি আপনার কাঙ্ক্ষিত গুণফল। কথা ক্লিয়ার কিনা? আমি যদি আপনাকে দেই 114-র সাথে 102কে গুণ করতে বলি, তাহলে দেখেন এটাও ভয় পাওয়ার কিছু নেই। আপনি জাস্ট এটা 100 থেকে কত বেশি? 14 বেশি। এটা কত বেশি? 2 বেশি। তাহলে এই দুইটাকে গুণ করলে কত হয়? 14 দুগুণা 28। এখন কাজ কি বলেন? কোনাকুনি যোগ করা হয়। 102-এর সাথে 14 যোগ করলে কত? 116। আর এটাই হবে কি আপনার কাঙ্ক্ষিত সমাধান। আপনি জাস্ট প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলেই দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে এগুলোর সমাধান করে ফেলতে পারতেছেন। আজকের ক্লাসটাই হচ্ছে কি বুস্টার স্পিডের জন্য। কথা বুঝে গেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি লাইক এবং শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন, কাজে লাগবে পরীক্ষার সময়। বন্ধুদের জানিয়ে দিন বেশি বেশি করে। আমরা যদি প্র্যাকটিসে যাই, তাহলে এই প্র্যাকটিসের মধ্যে এই ম্যাথগুলো সমাধান করে আপনি জানিয়ে দিবেন। তাহলে এগুলো কি 100 থেকে বড় হলো, 100 থেকে ছোট হলে কি হবে? 100 থেকে যদি এখন ছোট যায়, কাছাকাছি সংখ্যা কিন্তু 100 থেকে ছোট, ট্রিক নাম্বার 6-এ আমরা সেটাই শিখে ফেলবো। ওকে, তাহলে আমরা যদি 97 এবং 96কে গুণ করি, তাহলে এই দুইটা সংখ্যা কি 100-র কাছাকাছি না? এবং দুইটা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এদের গুণফল বের করার জন্য আগে দেখবেন এটা 100 থেকে কত কম? 3 কম। কোনাকুনি বিয়োগ করবেন, যখন ছোট তখন জাস্ট বিয়োগ করে দিবেন। তাহলে 97 থেকে 4 গেলে কত থাকে? 93। আর এটাই হবে কি আপনার গুণফল। ট্রিক্স বোঝা গেছে? আমরা জাস্ট প্রথমেই দেখব প্রথম সংখ্যাটা 100 থেকে কত কম, দ্বিতীয় সংখ্যাটা 100 থেকে কত কম। আমরা তাই যত কম থাকবে এই দুটাকে গুণ করে এখানে দুইটা অঙ্ক পাবো। আর এই কোনাকুনি হয় 97 থেকে 4 বিয়োগ করবেন, অথবা 96 থেকে 3 বিয়োগ করে সামনে লিখে দিবেন, আপনার কি গুণফল বের হয়ে চলে আসবে। মজা লাগতেছে? আমি যদি আরেকটা সংখ্যা নেই 99 আর আপনাকে দিলাম 96-এর ইন্টু করতে, তাহলে ইন্টু কি করা যাবে না? এটা 1 কম, এটা কত? এটা হচ্ছে 4 কম। তাহলে গুণ করলে কত আসে? 1 আর 4 গুণ করলে 4, কিন্তু দুইটা অঙ্ক আসার কথা, একটা শূন্য দিয়ে পূরণ করে নেবেন। এখন কি 99 থেকে 4 গেলে কত থাকে? 95। তার মানে অ্যান্সার কত? 9504। কথা ক্লিয়ার? আমি যদি এখন প্র্যাকটিস করি, এই টাইপের কতগুলো প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেন, ইনশাল্লাহ ক্যালকুলেটর লাগবে না। আপনি ক্যালকুলেটর থেকে স্পিডে কয়েক সেকেন্ডের মধ্যে এগুলোর অ্যান্সার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন। আমরা নিয়মিত গণিতের মজার মজার ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন আসছে মূল ট্রিক্স। আপনি গুণের যত ধরনের অঙ্ক আছে সব 2 অঙ্কের সংখ্যার সাথে 2 অঙ্কের সংখ্যার গুণ এই ট্রিক্সের সাহায্যে করে ফেলতে পারবেন। কিভাবে? আমরা যদি নেই 43 আর 22 এর গুণফল তো আপনাকে বের করতে বলা হলো। আপনি কি করবেন? প্রথমে এই দুইটা অঙ্ক প্রতীককে গুণ করে এককের ঘরে বসাবেন। তারপরে কোনাকুনি গুণফলের সমষ্টিটা দশকের ঘরে বসাবেন। আর লাস্টে কি করবেন? এই দুইটা অঙ্ক প্রতীককে গুণ করে শেষে লিখে দিবেন, আপনার কি গুণফল কয়েক সেকেন্ডের মধ্যে বের হয়ে চলে আসবে। তাহলে আমরা প্রথমেই
এই এককের ঘরের অঙ্কগুলো যোগ করে এখানে বসাবো, যদি হাতে কিছু থাকে সেটা কি হাতে ক্যারি করে নিব। তারপরে কোনাকুনি গুণফলের সমষ্টি এই অঙ্ক প্রতীকটায় বসবে, আর লাস্টে কি এই দুইটার গুণফল এখানে বসবে। আমরা প্রত্যেকটা অঙ্ক প্রতীকে একটা করে অঙ্ক বসাই দিব। তাহলে আমরা শুরু করি। 3 দুগুণা কত? 6। এখন যদি 4 দুগুণা 8 যোগ 3 দুগুণা কত? 6। 8 আর 6 যোগ করলে কত? 14 4। হাতে আছে কত? 14 4 বসবে, হাতে থাকবে 1। 4 দুগুণা কত? 8, আর হাতের 1 মিলে কত? 9। তাহলে 9 4 6 হবে কি আপনার কাঙ্ক্ষিত গুণফল। কথা বুঝে গেছে? আমরা আরও ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা করে ফেলতেছি। 65 আর 21কে ইন্টু করতে বলা হলো। তাহলে প্রথমে এই দুইটার গুণফল 5 কে 5, তারপরে কি করব? এই কোনাকুনি গুণ করব। 6 কে 6 আর 5 দুগুণা কত? 10। 6 আর 10 যোগ করলে কত? 16। 16 6, হাতে আছে কত? 1। 6 দুগুণা 12 আর 1 যোগ করলে কত? 13। অ্যান্সার শেষ। যেই অঙ্কই দিক, 2 অঙ্কের সংখ্যার সাথে 2 অঙ্কের সংখ্যার গুণ কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করা যাবে না? তাহলে আমরা যদি লাস্ট আরেকটা অঙ্ক করি, 85 আর 32, এই দুইটাকে গুণ করতে বলা হলো। তাহলে প্রথম কাজ, এই দুইটার গুণফল 5 দুগুণা 10 এর 0, হাতে আছে কত? 1। 4 দুগুণা 8, 8 দুগুণা 16 যোগ কত? 3 5 15। 15 আর 16 যোগ করলে কত? 31। 31-এর আর 1 যোগ করে কত হবে? 32। 32-এর কত? 2। হাতে আছে কত? 3। তাহলে 3 আসছে 24 আর 3-এ কত হয়? 27। আর এটাই হবে কি আপনার কাঙ্ক্ষিত গুণফল। তাহলে যারা ভিডিওটি বুঝেছেন তারা এই গুণগুলো মাথায় মাথায় করার চেষ্টা করেন এবং গুণফলগুলোর অ্যান্সার কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আমরা নিয়মিত এখন থেকে রাকিস ম্যাথ একাডেমি ইউটিউব এবং ফেসবুক পেজে নিয়মিত চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য ভিডিও আপলোড দিব। প্রতিদিন একটা করে সুপার শর্টকাট ট্রিক্স আপনাদের জন্য আয়োজন থাকতেছে। সবাই নিয়মিত ভিডিওগুলো পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আমরা নতুন একটা কিছু আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।